যেদিন বাসায় মাছ মাংস থাকবে না সেদিন এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। এর জন্য প্রথমে আমি হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি, মসুরের ডাল। এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এর আগে আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এই ডালটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এরপর পরিষ্কার পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আমি রান্না কষাতে কষাতে কিন্তু এটা অনেকটা ভেজানো হয়ে যাবে। তো আমি পরিষ্কার পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো। আরও নিয়ে নিব এখানে আলু, এরকম ছোট সাইজ করে কিউব করে কেটে নিয়েছি, আপনারা ওইভাবে কেটে নেবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিলাম। এখন এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। এটা দিয়ে জাস্ট একটু ফোড়ন আসা পর্যন্ত ওয়েট করব। যারা জিরাটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা অ্যাভয়েড করতে পারেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি 2টা কাঁচামরিচ, এভাবে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এতে ঝালটা ছড়াবে এবং খেতে খুব ভালো লাগবে। তো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাও 2 মিনিটের মতো ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা মসুর ডাল আর দিয়ে দিচ্ছি সাথে সেই আলুগুলো। এখন খুব ভালো করে তেলের সাথে ডাল আর আলুটা একটু ভুনে নেব। প্রায় 1 মিনিটের মতো ডাল আর আলুটা আমি কিন্তু তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। পানিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। আসলে এই রান্নাতে ঝোলটা খুব বেশি না হলেও চলে। তো আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর ডালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করছি। তো আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু এর মাঝে আমি 2-1 বার এগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে দারুণ একটা ফ্লেভার ছড়াবে। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।